তাহলে কোথায় আপনি সঠিক এলেম পাবেন? আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা এ আকীদা বিশ্বাস করে, যারা বলে যে হিল্লা বিবাহ হারাম। কি হারাম? হালাল। হিল্লা বিবাহ হালাল, অথচ এটা ধিক্কারজনক একটা কাজ। কিছুদিন আগে এই কাহিনী হয়ে গেল, মাদ্রাসার এক মুহতামিম সাহেব, যিনি প্রিন্সিপাল, তিনি তার কাছে সেই দূর থেকে আসা, নোয়াখালী মনে হয়, নোয়াখালী না হচ্ছে লক্ষ্মীপুর, নওগাঁ, সেই নওগাঁ থেকে আসা একজন বোন বা একজন হচ্ছে পুরুষ, তারা ফতোয়া নিতে এসেছে ওনার কাছে। বলতেছে যে আমি তো তাকে 3 তালাক দিয়েছি, তাকে আবার ফিরিয়ে নিতে চাই, তাহলে আপনি কি ফতোয়া দেন? এই হানাফিরা, এই মাযহাবিরা, যারা মাযহাবকে এতটাই অন্ধ অনুসরণ করে, শুধু মাযহাবের সাথে তারা একটা নেক্কারজনক হিলা বিবাহের মতো তারা হচ্ছে এই জিনিসটাকে তারা হালাল করার চেষ্টা করছে। তিনি ফতোয়া দিলেন কি? বলতেছেন যে যেহেতু আপনি তাকে ফিরিয়ে নিতে চান, তাহলে তাকে আরেকটা বিবাহ দিতে হবে, তারপরে সেই ব্যক্তি আবার তালাক দিবে, তারপর তার কাছে ফিরিয়ে নিতে হবে। তো মসজিদের ইমাম সাহেব বাইরে পাহারা দিলেন, শুধু ফতোয়াই দেন নাই, মুদির প্রিন্সিপাল নিজেই বলছেন যে আমাকে দেন, আমার সাথে বিবাহ, আমি হচ্ছে কাজ সম্পূর্ণ করে নিই, তারপর আমি তালাক দিব, তারপর আপনি নিয়ে নেবেন। নাউযুবিল্লাহ। শুধু কি তাই, মসজিদের মধ্যে এই কলঙ্কজনক ইতিহাস সেই ব্যক্তি প্রথম রচনা করল। মসজিদের মধ্যে সে ব্যক্তি সহবাস করেছে এবং বাইরে পাহারা দিয়েছে ইমাম সাহেব। নাউযুবিল্লাহ। এই সমস্ত নেককার কাজগুলো কারা করতে পারে? মাযহাবিরাই করতে পারে। তাহলে আপনার সন্তানকে কোথায় দিবেন যেখানে হিল্লা বিবাহকে হালাল সাব্যস্ত করে যে সমস্ত মানুষেরা, যে সমস্ত মোল্লারা, তাদের কাছে দিবেন? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, যে হিল্লা বিবাহকে হালাল সাব্যস্ত করার ফতোয়া দেয় এবং যার জন্য হালাল করা হয়, দুজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন। আর যার উপর আল্লাহর অভিশাপ, সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।